হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। চলো আজকে আমার মা একটা ইলিশ মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে লোভনীয় স্বাদের আমার মা একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছে। চলো কি বানাচ্ছে সেটা তোমাদেরকে বলে দেই, আর উপকরণ কী কী নিয়েছে সেটাও দেখিয়ে দেই। আজকে আমার মা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবে। তা বেগুনটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আলুটাকেও, টমেটো সব কিছু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এখানে আছে দু রকমের সর্ষে, কালো হলুদ আর কাঁচা লঙ্কা আর পোস্ত। তো ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার মা কিভাবে রান্নাটা করে। চলো আর বাকি উপকরণগুলো পরে যখন রান্না করবে দেখিয়ে দেবো। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো, যদি ভালো লাগে মিষ্টি করে একটা কমেন্ট করো। আর তোমরা আমার ভিডিও অনেক কম দেখছো, এত কম দেখলে হবে না, এত কষ্ট করছি, প্রচুর দেখো আর লাইক শেয়ার কমেন্ট করো। সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ দু রকমের পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষে আমার মা বেটে নিয়ে চলে এসেছে। আর এই যে টমেটোও শিলে বেটে নিয়ে চলে এসেছে। চলো এখন মাছটাই কি করবে। মাছটায় নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবে। আর আগে থেকে গ্যাসটা ধরিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছে, সর্ষের তেল। চলো দেখাচ্ছি। তেলটা খুবই গরম হয়ে গেছে। এবার আমার মা তেলের মধ্যে বেগুনটাকে দিয়ে দিচ্ছে, বেগুন আলুটাকে। এবার বেগুনের মধ্যে নুন দিয়ে দিচ্ছে আর একটু সামান্য হলুদ দিয়ে দেবে। হলুদ দিয়ে ওটাকে ভেজে নেবে। বেগুন আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছে, এবার তুলে নিচ্ছে। মা একটু কথা বলো তুমি। এই তো এবারে জিরে ফোড়ন দেবো, মশলাগুলো পিউরি করবো করে আর দিয়ে দেবো। আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছে কালো জিরে ফোড়নে, দিয়ে দিচ্ছে টমেটো বাটা, ওটাকে কষিয়ে নেবে ভালো করে। এবার দিয়ে দিচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনে জমে গেছে, তা নাহলে দিয়ে দিচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, ওটাকেও ভালো করে কষিয়ে নেবে। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে, পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছে পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছে হলুদ, আর দিয়ে দেবে একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ইলিশ মাছে তো খুব বেশি মশলা লাগে না। ব্যাস এটাকে কষিয়ে নেবে, তেল ছেড়ে গেলে তারপর জল দিয়ে দেবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে, এবার মাছটা দিয়ে দিবে, কাঁচা মাছটা মশলার সঙ্গে কষিয়ে নেবে মা। তারপর দিয়ে দিচ্ছে জল, একটু অল্প জল দিয়ে কষিয়ে নেবে। ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছে, সব কিছু একসঙ্গে সব উপকরণ দেওয়া হয়ে গেছে। কষিয়ে নিয়ে এবার জল দেবে। জল দিয়েছে, এবার মা আর একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে, খন্তি ধোয়া জল যেটাকে বলে। তরকারি নাকি অনেক টেস্ট হয়, বললাম মায়ের কাছে শিখেছি। চলো সব কিছু হয়ে গেলে এবার ঢাকা দেবে সেদ্ধ হওয়ার জন্যে। রেডি হয়ে গেলে নামিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা আমার মা এবার ঢাকাটা খুলে দেখবে তরকারিটা কেমন হয়েছে। কি দুর্দান্ত সেন্ট বেরোলো মা খোলার সঙ্গে সঙ্গে, দেখতেই পাচ্ছ কি দারুণ কালার এসছে আর দারুণ সেন্ট বেরোচ্ছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই বাড়িতে একবার এই রান্নাটা ট্রাই করো, খুব ভালো লাগবে আশা করছি। এবার মা উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবে। রান্নাটা রেডি হয়ে এসছে, চলো এবার নামিয়ে নিয়ে দেখাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মায়ের বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।